আমার বয়স যখন 15 তখন আমার সাথে একটা ছেলের প্রেম হয়, তারপর বিয়ের প্রথম প্রথম আমাদের সংসার খুব ভালোই চলছিল। সে আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন জানতে পারি আমি কনসিভ করেছি। আমার প্রেগনেন্সি যখন 6 মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরকীয়া হয়। আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার 2 মাস পরে, যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি, এমনকি আমি আমার হাজবেন্ডের সাথেও কথা বলি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। আমি প্রায় 2.5 বছর চেষ্টা করি যাতে আমি আমার স্বামীকে আমার এবং আমার বাচ্চার কাছে ফিরিয়ে আনতে পারি। আমি সেই মেয়ের সাথেও কয়েকবার দেখা করি। সেই মেয়েকে অনেক কান্নাকাটি করে বলি যে তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি ওর সাথে কথা বলো না, তুমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি আমার সংসার ভেঙে কখনোই সুখী হতে পারবে না। কিন্তু সে আমাকে বলতো যে ঠিক আছে, আমি আর তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো না। কিন্তু তারপরেও সেই মেয়ে আমার হাজবেন্ডের সাথে আবারও যোগাযোগ করতে, দেখা করতো। আমার হাজবেন্ড আমাকে একটু সহ্য করতে পারতো না। বলতে গেলে আমি তার চোখের বিষ ছিলাম। আমাকে অনেক মারধর করতো। আমার বাচ্চাকেও দেখতে পারতো না। বলতো যে তুই বাপের বাড়ি চলে যা, তুই না থাকলে আমি অনেক ভালো থাকি। তার এই কথাগুলো আমাকে যে কি পরিমাণ কষ্ট দিত আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। যেহেতু আমাদের রিলেশনের বিয়ে, তাই আমি বাসায়ও কিছু বলতে পারতাম না। বছরের বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকতাম। যখন আমি আমার মায়ের কাছে থাকতাম 6 মাস কেটে যেত, তারপর আমার হাজবেন্ড আমাকে এবং আমার বাচ্চাকে দেখতে আসতো না। আমি ফোন দিলে আমার বাচ্চার সাথে কথা বলতো না, এমনকি সে আমার সাথেও কথা বলতো না। মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দেওয়াতাম যাতে বাচ্চার টানে অন্তত তার মনটা গলে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমি অনেক চেষ্টার পরেও আমার হাজবেন্ডকে ফিরিয়ে আনতে পারিনি। একসময় আমি বাধ্য হয়ে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেই। ভালোবেসে বিশ্বাস করে পরিবারের বিরুদ্ধে গিয়ে যার হাতটা ধরেছিলাম সে আজ আমার সাথে এমন করলো। জিনিসটা যেন আমি মেনেই নিতে পারছিলাম না। মাঝে মাঝে আমি এটা ভাবি যে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। একদিন আমি জানতে পারি আমার ডিভোর্স হওয়ার 1 মাস আগেই আমার হাজবেন্ড সেই মেয়েকে বিয়ে করে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতেই ডিভোর্সের পর আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। না পারছিলাম মরতে, না পারছিলাম বাঁচতে। যখন মরতে ইচ্ছা করতো তখন আমার বাচ্চার মুখের দিকটা আমি চিন্তা করতাম যে আমি মরে গেলে আমার বাচ্চাটার কি হবে। এখানে তো ওর কোনো দোষ নাই, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে। এমনিতেও ওর বাবা থাকতেও বাবা নেই, বাবা থাকতেও কাউকে বাবা বলে ডাকতে পারছে না। মাঝে মাঝে আমার ছেলে আমার কাছে প্রশ্ন করতো যে মা, সবার বাবা আছে, আমার কেন বাবা নাই? তখন আমি অনেক সময় বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতাম। তারপর প্রশ্নের উত্তর দিতাম, মিথ্যা বলতাম যে তোর বাবা বিদেশে গেছে কাজ করতে, অনেকদিন পর আসবে। ঘুরতে ঘুরতে আমি 1 বছর অপেক্ষা করি ওর বাবার জন্য। মনে করেছিলাম যে ও ফিরে আসবে, কিন্তু ও কোনো খোঁজ খবর নেয়নি। এই 1 বছরে কখনো ওর বাচ্চাকেও দেখতে আসেনি। আমার বাচ্চার যে ভরণ পোষণ সেটাও কখনো দেওয়ার চেষ্টা করেনি। আমার বাবা নেই, আমার এবং আমার ছেলের সমস্ত খরচ আমার মাই করতো। আমার ভাই ছোট একটা কাজ করতো, সেটা দিয়ে তাদের সংসার চলতো। তার উপর আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নেওয়া লেগেছে। একটা সময় দেখলাম আমার মাও আর পারছে না আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নিতে। কিছুদিন পর আমার ফ্যামিলি আর একটা লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। যার সাথে আমার এখন বিয়ে হয়েছে সেই লোকেরও আগে একটা বিয়ে ছিল, কিন্তু সেই ঘরে কোনো বাচ্চা হয় নাই, যার কারণে আমার বাচ্চা দেখে আমাকে বিয়ে করে। এই ঘরেও আমার একটা বাচ্চা হয়েছে, কিন্তু ভাগ্য আমার এখানেও সায় দিল না। এখানেও আমার ভাগ্যটা খারাপ। একটা সময় জানতে পারি আমার বর্তমান হাজবেন্ড তার আগের বউকে বেশি ভালোবাসে, আমাকে একটুও দেখতে পারতো না। প্রায় তার সাথে এটা নিয়ে আমার ঝগড়া হয়, এমনকি সে আমার গায়ে পর্যন্ত হাত তুলে। এখন আমি না পারছি কোথাও চলে যেতে, না পারছি স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে। আমার এক্স হাজবেন্ডও নাকি সুখে নেই। মাঝে মাঝে মানুষের কাছে শুনি যাকে বিয়ে করেছে সে হয়তো আমার থেকে সুন্দর, কিন্তু জীবনে সুখ নাই। সে তো আমাকে ছেড়ে দিয়েছিল তার কাছে তার সুখের জন্য। এখন নাকি সে মানুষকে আমার কথা বলে বেড়ায়, আমার বাচ্চার জন্য কান্নাকাটি করে। একটা সময় আমিও ওনার জন্য অনেক কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক চাইছি যে আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু সে কখনো স্বামী কর্তব্য পালন করেনি। হয়তো এটাই নিয়তির খেলা যে কেউ কখনো কাউকে কাঁদিয়ে সুখী হতে পারে না। আর সব থেকে বড় কথা, আমার একটা নিষ্পাপ বাচ্চা আছে যে এক সময় তার বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে। অসুস্থ হলে বাবাকে দেখতে চাইছে, বাবার সাথে ঘুরতে চাইছে, কথা বলতে চাইছে, কিন্তু তখন আমার বাচ্চাটা এসব কিছুই পারেনি। এখন আমার বাচ্চাটার 8 বছর হয়েছে, আমার বাচ্চাটা স্কুলে পড়ে। এখন ও বুঝে যে ওর বাবা অন্য আরেকজন, এবং আমার যে অন্য আরেকজনের সাথে বিয়ে হয়েছে এটাও আমার বাচ্চা বুঝে, কিন্তু কখনো আমাকে কোনো প্রশ্ন করে না। আমার আগের হাজবেন্ডের কাছে এখন নাকি আমি অনেক ভালো বউ ছিলাম, কিন্তু আমার একটাই আফসোস, এই কথাটা যদি সে আরো আগে বুঝতো তাহলে আমার জীবনটাও এরকম এলোমেলো হয়ে যেত না। সে এখন আমার বাচ্চার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, কিন্তু আমার ছেলে একটা কথাই বলে যে কখনোই আমি তাকে মেনে নিব না। যে তোমাকে আর আমাকে মাঝপথে ফেলে গিয়েছে তার সাথে আমার কোনো কথা নেই। আমি এখন যার কাছে আছি সেই আমার বাবা। একটা কথা ভেবে আমার অনেক কান্না আসে যে একটা লোকের ভুল সিদ্ধান্তের কারণে না পেয়েছি আমি আগের সংসারের সুখ, না পেয়েছি
এই সংসারে সুখ। উপরওয়ালার কাছে আমার একটাই প্রশ্ন, কি দোষ ছিল আমার, কি অপরাধ ছিল আমার জীবনটা কেন এরকম করে দিলেন তিনি। আমার বড় ছেলেটা হুবহু দেখতে ওর বাবার মতো। ওকে যতবারই দেখি আমার অনেক কষ্ট লাগে, তার কথা মনে পড়ে। আল্লাহ যেন আমার মতন এরকম পরিস্থিতিতে আর কাউকে না ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু তার জীবনের একটা স্টোরি আমার সাথে শেয়ার করেছিলেন। তিনি চেয়েছিলেন আমি যেন আমার ভিডিওর মাধ্যমে তার এই গল্পটা শেয়ার করি। আপনারা চাইলে আপনাদের লাইফ স্টোরি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারেন, আর তার জন্য আপনাদের লাইফ স্টোরি আমার পেজের বা আমার টিকটকের ইনবক্সে লিখে পাঠান। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।